বন্ধুরা আপনারা যদি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি ম্যাক্স পয়েন্ট আপনার লোকেশনে খুলতে চান এবং সাথে যদি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে বড় সাইজের এটিএম মেশিন হয় সেটাও যদি আপনার লোকেশনে বসাতে চান তো ভিডিওটা আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কমপ্লিট ইনফরমেশন দেব যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি ম্যাক্স পয়েন্ট কিভাবে পাবেন, সাথে এটিএম মেশিনের যে কথা বললাম সেটা কিভাবে পাবেন এবং এই সমস্ত পুরো সেটআপ আপনার নিতে কত কি খরচ পড়বে এবং আপনাকে কোম্পানি কি কি জিনিস প্রোভাইড করবে, আপনার কমিশন কত হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই যাদের কাছে খালি জায়গা রয়েছে মোটামুটি 330 স্কোয়ার ফুটের মতো, তারা ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আপনার কিন্তু এখানে একটা দারুণ ইনকামের সুযোগ আজকের এই ভিডিওটি দেখে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা ভালো করেই জানেন আমরা দীর্ঘ কিছু বছর ধরে ব্যাংকিটের সাথে কাজ করছি এবং এই ব্যাংকিট কোম্পানি অবশেষে নিয়ে আসলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি ম্যাক্স পয়েন্ট। এটা কিন্তু নর্মালি কোনো ব্যাংকের যে সিএসপি হয় সেরকম কিন্তু নয়, এটা হচ্ছে একটা আপনি বলতে পারেন মিনি ব্রাঞ্চ, ঠিক আছে। এবার এই যে মিনি ব্রাঞ্চ এটা নেওয়ার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া থাকবে আর কি কি আপনাকে করতে হবে। তো প্রথমেই বলি, যদি আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যাক্স পয়েন্ট নেন তো সেক্ষেত্রে আপনার একটা বড় রুম লাগবে, যেটার সাইজ হতে হবে 250 স্কোয়ার ফুট এবং তার পাশে একটা এটিএম মেশিন বসবে বড় সাইজের, সেটার জন্য আপনার রুম লাগবে 80 স্কোয়ার ফুট। টোটাল 330 স্কোয়ার ফুটের মতো জায়গা যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখুন, আপনার কাজে আসবে। তো এই 330 স্কোয়ার ফুট জায়গা থাকলেই বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি পয়েন্ট নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে এরিয়া, আপনার যে লোকেশন, সেখান থেকে কিন্তু আপনার যে নিয়ারেস্ট সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ সেটা কিন্তু 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে হতে হবে। তো আপনি বুঝতে পারলেন প্রথম দুটো ক্রাইটেরিয়া, আপনার জায়গা থাকতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনার এরিয়াতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ব্রাঞ্চ থাকতে হবে, কারণ সেই ব্রাঞ্চ থেকেই কিন্তু আপনার যাবতীয় টাকা নেওয়া আসা নিয়ে যাওয়া করতে হবে, কারণ আপনার যে বিসি পয়েন্ট সেখানে টাকা জমা, টাকা ডিপোজিট করা, টাকা উইথড্রল করা সমস্ত কাজ হবে এবং যে এটিএম মেশিনটা আপনার লাগিয়ে দেবে সেই এটিএম মেশিনটাতে টাকা ভরা সমস্ত কিন্তু কোম্পানি করবে, আপনার কোনো হেডেক নেই, ঠিক আছে। এবার বন্ধুরা আপনাদেরকে বলি, আপনি যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে বিসি ম্যাক্স পয়েন্ট পাবেন সেটাতে কিন্তু আপনি নিজে বসবেন প্লাস ব্যাংকের একজন এমপ্লয়ি কিন্তু সে বসবে এবং ব্যাংকের যে এমপ্লয়ি সে কিন্তু 10টার সময় আপনার বিসি পয়েন্টে আসবে এবং অফিস টাইম যথারীতি 4টে-5টা সেই টাইমে কিন্তু তিনি এবার চলে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন আপনার একজন ব্যাংকের কর্মচারী থাকছে প্লাস আপনি থাকছেন এবং ব্যাংকের কর্মচারীকে কিন্তু আপনাকে কোনো স্যালারি দিতে হবে না, কোম্পানি থেকেই তাকে স্যালারি দেবে এবং আপনিও কিন্তু স্যালারি পাবেন, ঠিক আছে। সমস্তটাই আপনাকে ভিডিওতে আমি আগে বলবো, একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, কারণ আপনাদেরকে পুরো ইনফরমেশন দেব আজকের এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি ম্যাক্স পয়েন্ট নেওয়ার জন্য, মানে এবং সাথে যে বড় এটিএম মেশিন রয়েছে সেটা নেওয়ার জন্য পুরো ইনফরমেশন দেব এবং সাথে আপনাদেরকে বলতে পারি বোনাস হিসাবে যে আপনার যেহেতু একটা মিনি ব্রাঞ্চ হচ্ছে সেজন্য বন্ধুরা আপনার এই মিনি ব্রাঞ্চে কিন্তু আধারের কাজও করতে পারবেন, মানে আধার কার্ড, নতুন আধার কার্ড করা প্লাস আধার কার্ডের আপডেটের কাজ করা, সমস্ত কাজই আপনি এই আপনার শাখা থেকে করতে পারবেন এবং এই আধার কার্ড করার জন্য সপ্তাহে 3 দিন করে কিন্তু আধারের যে লোক থাকবে তারা কিন্তু আপনার এই শাখাতে আসবে, এসে বসবে, সপ্তাহে 3 দিন করে কাজ হবে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে পুরো ইনফরমেশন দিই কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে, সেখানে আরও সহজভাবে বোঝানোর জন্য যে এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নেওয়ার জন্য আরও কি কি আপনার ক্রাইটেরিয়া থাকছে এবং আপনার এখানে লাভ কিভাবে হচ্ছে, কেমন কি প্রফিট হচ্ছে। তো চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আর যারা ইন্টারেস্টেড রয়েছেন আগে বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নিন, কারণ আপনারা হয়তো একটু ভিডিও দেখেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে হয়তো বিভিন্ন রকম কোয়ারি করবেন, তো আপনাদের যা যা কোয়ারি থাকবে আমি কিন্তু এই পুরো ভিডিওতে আমি বলে দিচ্ছি আগে থেকে, তাই রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি একবার দেখে নেন, তাহলে আলাদা করে আপনাকে হোয়াটসঅ্যাপে কোয়ারি করার দরকার নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে না ইনভেস্ট করে আপনার এই বিসি ম্যাক্স পয়েন্ট এবং এটিএম মেশিন লাগালে আপনার এখানে প্রফিট হবে তবেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। তো কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর উপরে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে আমরা সমস্ত রিপ্লাই দিয়ে দেব।
তো আগেই যেহেতু বলেছি আপনাদেরকে যে এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি প্রোভাইড করছে ব্যাঙ্কিট পোর্টাল। তো ব্যাঙ্কিট কোম্পানির সাহায্যে কিন্তু মাধ্যমেই কিন্তু এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপিটা আপনারা পাবেন। তাই আপনারা ব্যাঙ্কিট পোর্টাল ওপেন করলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা ব্যানার এখানে ফ্ল্যাশ হচ্ছে। তো এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো এখান থেকে অ্যাপ্লাই করলে আপনার জাস্ট একটা গুগল ফর্ম খুলবে এবং সেই ফর্মে আপনার কিছু বেসিক ইনফরমেশন ফিল করলে সেটা কোম্পানির কাছে রিকোয়েস্ট যাবে যে আপনি নিতে ইন্টারেস্টেড রয়েছেন। বাট সেটা কবে আপনাকে কোম্পানি রিপ্লাই করবে না করবে সেটা কোম্পানির ব্যাপার। কিন্তু আপনি যদি দ্রুত নিতে চান এবং তাহলে আপনাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ আমরা হচ্ছে ব্যাঙ্কিটের মাস্টার ডিস্ট্রিবিউটর এবং আপনার ডকুমেন্ট নিয়ে আমরা আগে সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে ফরওয়ার্ড করব এবং আপনার কাজটাকে আমরা খুবই দ্রুতর সাথে করে দেব। ঠিক আছে, সমস্ত ভেরিফিকেশন করা সমস্ত কিছু আমরা আপনাকে করিয়ে দেব। ঠিক আছে, তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ব্যাঙ্কিট পোর্টালের মাধ্যমে আপনারা যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ সিএসপির বিসি ম্যাক্স পয়েন্ট পাচ্ছেন সেটাতে আপনারা কেমন কি পাবেন, কেমন কি কমিশন থাকছে, আপনার ইনভেস্ট কত করতে হচ্ছে, হ্যাঁ, এবং বর্তমানে যারা অলরেডি নিয়েছেন তাদের দোকানগুলো দেখতে কেমন লাগছে, এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো এখানে আমরা পুরো আপনাদের চার্ট খুলে নিয়েছি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে সিবিআই বিসি ম্যাক্স সেন্টার লেআউট, অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বিসি ম্যাক্স সেন্টার লেআউট এখানে দেওয়া রয়েছে। কি কি আপনাদের সুবিধা থাকবে না থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা দেখুন অন বাই অন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলে দিয়েছে হোয়াট ইজ এ বিসি ম্যাক্স সেন্টার। তো এই পাশে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দুটো ছবি দেওয়া রয়েছে। তো বিসি ম্যাক্স সেন্টার মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন হয়তো বা কোনো সিএসপি সেন্টার আপনাকে প্রোভাইড করবে, কিন্তু ব্যাপারটা আসলেই সেরকম নয়। সিএসপি সেন্টার কি হয়, যে কোনো একটা দোকান যদি আপনার থাকে সেখানেই আপনাকে একটা আইডি দিয়ে দেয়, আপনি সেখানে বসে কাজ করেন। বাট এটা কিন্তু সেই রকম না, এটা হচ্ছে আপনি বলতে পারেন ছোট্ট একটা মিনি ব্রাঞ্চ বলতে পারেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। যেটাতে কি হবে, যেটাতে আপনার যে দোকান থাকবে, দোকান বলবো না, আপনার যে মানে জায়গা থাকবে সেটা কিন্তু আগেই বলেছি 300 স্কোয়ার ফুটের একটা জায়গা লাগবে, যেটাতে আপনার এই যে মিনি ব্রাঞ্চটা ওপেন হবে এবং ঠিক তার পাশে আর একটা লাগবে 50 স্কোয়ার ফুটের, যেটাতে আপনার যে বড় একটা এটিএম মেশিন সেটা বসবে। মানে বুঝতে পারছেন, আপনাকে বড় একটা এটিএম মেশিন দেবে এবং পাশাপাশি আপনার ওখানে একটা মিনি ব্রাঞ্চও থাকবে এবং সেই মিনি ব্রাঞ্চে আপনি নিজে থাকবেন এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন এখানে এমপ্লয়ি থাকবে। ঠিক আছে, তো চলুন এখানে দেখুন, এখানে বলেই দিয়েছে হোয়াট ইজ এ বিসি ম্যাক্স সেন্টার, আমি বলেই দিলাম জিনিসটা কি। সো এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটালি পাওয়ার্ড প্রিমিয়াম এক্সটেন্ডেড আর্ম অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ কমপ্লিটলি একটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এখানে আপনি শাখা বলতে পারেন এটা। এবং এখানে আপনারা 24/7 অ্যাক্সেস থাকবে, এটিএম মেশিন যেটা আপনাকে বসিয়ে দেবে সেটাতে কাস্টমার আসবে, টাকা তুলবে, সব কিছু করতে পারবে এখান থেকে। তারপরে ফুল সার্ভিস রয়েছে, মানে আপনার যে আলাদা বিসি পয়েন্টটা হচ্ছে, হ্যাঁ, সেটাতে আপনারা এখানে লোন করতে পারবেন, কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে ডিপোজিট করতে পারবেন, পাসবুক প্রিন্ট করতে পারবেন, লোনের পেমেন্ট করতে পারবেন, মিনি স্টেটমেন্ট কাস্টমারে বের করতে পারবেন, চেকবুক কাস্টমারকে দিতে পারবেন, চেকবুকে পেমেন্ট নিতে পারবেন, চেকবুকের পেমেন্ট থামাতে পারবেন, সমস্ত কিছু একটা ব্যাংকে যা যা কাজ হয় A to Z সমস্ত কাজ এখানে হবে। এবং দেখতে পাচ্ছেন ট্রেন্ড স্টাফ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বিসি এজেন্ট, মানে যিনি নেবেন এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তিনি থাকবেন এখানে, প্লাস ডেডিকেটেড ব্যাঙ্ক অফিসার অ্যাট সিএসপি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের একজন এমপ্লয়ি কোম্পানির তরফ থেকে এখানে পাঠানো হবে। তিনি প্রত্যেক দিন সকাল 10টায় আসবেন এবং সন্ধ্যে 4টায় চলে যাবেন। তো তিনি থাকবেন এখানে, অর্থাৎ দুজন এই সেন্টারটা অপারেট করবে। ঠিক আছে, এবার দেখুন এখানে যে মানে এমপ্লয়ি থাকবে তাকে কিন্তু কোম্পানি থেকে বেতন দেবে, আপনার এখানে কোনো তাকে বেতন দেওয়া লাগবে না। ঠিক আছে, আমি নিচে চলে আসি, আরও এখানে আপনাদেরকে দেখানোর জিনিস রয়েছে। এই দেখুন এখানটায় বলছে বিসি ম্যাক্স সেন্টার্স। তো এই দিকটায় আপনারা ছবিটায় দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই আপনার যে 250 স্কোয়ার ফুটের জায়গাটা লাগবে সেটা কিন্তু সেই জায়গার মধ্যে এইরকম যে ভেতরকার পুরো সেটআপ এটা কিন্তু কমপ্লিটলি কোম্পানি করে দেবে। মানে এই যে আপনার ফার্নিশিং রয়েছে, চেয়ার টেবিল যত কিছু রয়েছে ভেতরকার ফার্নিশিং, এগুলো কিন্তু সবটাই কোম্পানি করবে। এবং আপনাকে যে এটিএম মেশিন বসাবে পাশে নিচে দেখতে পাচ্ছেন এরকম এটিএম মেশিন, এই এটিএম মেশিনের পুরো সেটআপটাও কিন্তু কোম্পানিই করবে।
হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলবেন যে সবই যেহেতু কোম্পানি করছে, তাহলে কোম্পানি আমাদেরকে কেন নিচ্ছে, আমাদেরকে কেন এখানে ফালতু ফালতু কোম্পানি টাকা দিয়ে রাখবে, তাই না? এটার অ্যান্সার আপনাদের একটু পরে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন যখন আপনার সেন্টারটা যখন মানে চেয়ার টেবিল দিয়ে সাজানো হবে, ঠিক তখন এরকম দেখতে লাগবে আপনার সেন্টারটা। হ্যাঁ, তো এখানে বলেই দিয়েছে, দেখতে পাচ্ছেন হাইব্রিড এটিএম প্লাস ব্যাংকিং আউটলেট। হ্যাঁ, তো এখানে আপনার যে হাইব্রিড এটিএম মেশিন থাকে, বড় ধরনের সেই এটিএম মেশিন থাকছে এবং পাশে ব্যাংকিং আউটলেট থাকছে, যেখান থেকে আপনার সমস্ত কাজ হবে। অ্যাকাউন্ট ওপেনিং করা, কাস্টমারকে আপনি যে সার্ভিসগুলো দেবেন, টাকা তোলা, জমা করা, হ্যাঁ, সমস্ত কিছু আপনি এই ব্যাংকিং আউটলেট থেকে করতে পারবেন। এবার দেখুন এখানে বলছে এক্সপ্যান্ডিং রিচ। তো যেহেতু এটা ব্যাংকিট প্রথমই স্টার্ট করেছে, তো আমাদের পশ্চিমবঙ্গে এই নতুন ঢুকেছে, তো আশা করি এই অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের পশ্চিমবঙ্গ দেখতে পাবেন এরকম যে সমস্ত জায়গাতে অ্যাপ্রুভ হবে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এরকম বিসি পয়েন্ট দেওয়া শুরু হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, বাট এখনও মানে অ্যাপ্রুভ এখনও হয়নি, যেহেতু এই রিসেন্টলি শুরু হচ্ছে, আমিও ভিডিওটা রিসেন্টলি বানাচ্ছি। তবে এই যে ব্যাংকিট থেকে আপনাদেরকে বিসি পয়েন্ট দেওয়া হচ্ছে, এটা কিন্তু অলরেডি ইউপি, এমপি এবং বিহারে অলরেডি 25টা সেন্টার অলরেডি খোলা হয়ে গেছে এবং সেখানে সাকসেসফুলি কাজ চলছে। চলুন সেগুলো একটু আপনাদেরকে দেখাই যেখানে অলরেডি কাজ চলছে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিছু ছবি রয়েছে বিসি পয়েন্টের। তো এই প্রথম ছবিটা দেখুন, এই দিকটায় রয়েছে এটিএম মেশিন, এখানটায় রয়েছে এটিএম মেশিন আর এই দিকটায় রয়েছে সিএসপি সেন্টার। এটাও দেখতে পাচ্ছেন, এদিকে সিএসপি সেন্টার রয়েছে, এদিকটা এটিএম মেশিন রয়েছে এবং সামনে বড় করে ব্যানার দেওয়া রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর পাশে রয়েছে ইংরেজিতে লেখা এবং নিচে লেখা রয়েছে বিসি ম্যাক্স সেন্টার। তো বন্ধুরা, আপনারা যখন পশ্চিমবঙ্গে নেবেন তখন অবশ্যই এটা আর হিন্দিতে থাকবে না, এটা বাংলাতেই থাকবে এবং এটা ইংরেজিতে থাকবে। তো এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যাদের নতুন নতুন অ্যাপ্রুভ হয়েছে, ঠিক দেখতে কিছুটা এরকম লাগছে। এবার যারা মানে ডিসাইড করছেন যে আপনিও ইন্টারেস্টেড রয়েছেন, তাহলে কিন্তু আপনার এই রকম কিন্তু বড় জায়গা লাগবে। হ্যাঁ, ছোটোখাটো কোনো জায়গাতে অ্যাপ্রুভ হবে না, আগেই বলে দিচ্ছি। আমাদেরকে ডকুমেন্ট পাঠিয়েও কোনো লাভ হবে না, কারণ মেন হচ্ছে জায়গাটা আপনার লাগবে বড়। হ্যাঁ, তো এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন। আপনারাও হয়তো ভাবছেন ভিডিওটা দেখে যে আপনারও দোকানের সামনে বা আপনারও জায়গার সামনে এরকম একটা সাইনবোর্ড বসুক এবং আপনিও সেখানে মানুষকে সার্ভিস দেবেন, এটাও হয়তো আপনারা চাইছেন। তো আপনারা চাইলেই হয়ে যাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কমপ্লিট গাইড আপনাদেরকে দেবো আজকের ভিডিওতে। তো আমি ভিডিওটি একটু জেনে শুনেই বড় করছি, এই জন্যই কারণ অনেকেই রয়েছেন, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, বিভিন্ন কোয়ারি থাকে, যেটা আমি আশা করছি এই ভিডিওতে পুরো আপনাদেরকে বলে দেওয়ার, যাতে করে আপনাদেরকে আলাদা করে আমাদেরকে ফোন করে যাতে আলাদা করে কোয়ারি নিতে না হয়। ভিডিওটি একবার দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। হ্যাঁ, তো একটু ধৈর্য সহকারে যারা ইন্টারেস্টেড অ্যাকচুয়াল নিতে চাইছেন, তারা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, ঠিক আছে? তো চলুন আমি একটু নিচে স্ক্রল করে নিই, আর কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই দেখুন এখানে বলছে গ্যারান্টেড মান্থলি ইনকাম। তো এখান থেকে আপনার ইনকাম কেমন হবে। এবার আর চলে আসলাম আমরা কমিশনের দিকটায়, ঠিক আছে? তো এখানটায় ইনকাম দুটোভাবে হবে। একটা হচ্ছে আপনাকে যে বড় এটিএম মেশিন দিচ্ছে, সেই এটিএম মেশিন থেকে একটা ইনকাম হবে, আর একটা রয়েছে আপনার যে বিসি সেন্টারটা রয়েছে, যেখানে আপনার অ্যাকাউন্ট ওপেনিং, টাকা তোলা, জমা, সেটা হবে, সেটা থেকে একটা ইনকাম। তো প্রথমে রয়েছে আপনার এটিএম মেশিনটা থেকে কি ইনকাম পাবেন, ঠিক আছে? কত কি ইনকাম পাবেন। তো এটিএম মেশিনটা আগে বলে দিই, আপনি যত টাকা এখানে ইনভেস্ট করবেন, ইনভেস্টের ব্যাপারটা আমি লাস্টের দিকে আসছি। তো আপনি এখানে যত টাকা ইনভেস্ট করবেন, সেই টাকা ইনভেস্ট করে আপনাকে কোম্পানির তরফ থেকে এটিএম মেশিনটা দেবে। আপনার নিজের এটিএম মেশিনটা হবে না, এটা জাস্ট কোম্পানি লাগিয়ে দেবে। কোম্পানির এটিএম মেশিনটা থাকবে শুধুমাত্র আপনার জায়গাতে, যে 50 স্কোয়ার ফুট বললাম, সেই জায়গাটাতে কোম্পানির এটিএম মেশিনটা বসবে এবং শুধুমাত্র সেই জায়গার ভাড়া হিসাবে কোম্পানি আপনাকে একটা প্রতি মাসে 12,350 টাকা করে আপনাকে দেবে। আলাদা করে এটিএমের টাকা তোলা, জমা করার জন্য কোনো কমিশন পাবেন না, শুধুমাত্র আপনাকে ফিক্সড একটা স্যালারি দিবে এই এটিএমটা বসানোর জন্য আপনার জায়গাতে 12,350 টাকা। এর মধ্যে সব কিছু থাকবে, এর মধ্যে কোম্পানি এসি লাগাবে, কোম্পানি পুরো ফার্নিশিং করবে, মানে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাকে শুধু জায়গাটা দিতে হবে, বাকি কাজ কোম্পানির। এবং এটিএমে যে টাকা লোড করা, এটাও কোম্পানি করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র জায়গাটা থাকবে আপনার নিজের, বাকি A to Z কোম্পানি করবে। আপনাকে শুধু বসে বসে আপনি মাসে মাসে 12,350 টাকা করে আপনি প্রতি মাসে ফিক্সড পে আউট পাবেন।
তো তার মধ্যে এখানে কোম্পানি আপনাকে ভাড়া হিসাবে মানে রেন্ট হিসাবে দিচ্ছে 8,000 টাকা। আপনার তো এখানে ইন্টারনেট লাগবে, যেহেতু এটিএম মেশিন চলবে, তার জন্য আপনাকে 850 টাকা দিচ্ছে। হাউস কিপিং মানে এটিএম মেশিনটা পরিষ্কার ঝাড়মার দেওয়ার জন্য 500 টাকা দিচ্ছে। ইলেকট্রিসিটি 3,000 টাকা দিচ্ছে, কারণ কারেন্ট ছাড়া তো চলবে না, এসি চলবে, এটিএম মেশিন চলবে, কম্পিউটার চলবে, তার জন্য তো এখানে 3,000 টাকা দিচ্ছে। টোটাল আপনাকে এখানে 12,350 টাকা দিচ্ছে আপনাকে এটিএমের জন্য, ঠিক আছে। এছাড়াও এখানে কিছু ইনসেন্টিভ থাকবে মান্থলি, হয়তো কোনো কিছু আপনার কোম্পানি হয়তো অফার টফার দিল যে আপনার এটিএম থেকে যদি মান্থলি হয়তো 1 কোটি কি 2 কোটি টাকা বিজনেস হলে আপনাকে আমরা কিছু ইনসেন্টিভ দেবো, এরকমও দিতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটার কথা আমি এখানে বলবো না। কোম্পানি পরে ওটা দিতে পারে, কিন্তু আপনি ফিক্স সেটা পাবেন 12,350 টাকা। তাহলে বুঝতে পারলেন এই যে এটিএম মেশিনটার বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেল। এটিএম মেশিন থেকে আলাদা করে কোনো রকম এখন কমিশন দেওয়ার চিন্তাভাবনা নেই, শুধুমাত্র আপনাকে 12,350 টাকা ফিক্স দেবে। ইন ফিউচার পরে কি হবে সেটা পরের ব্যাপার, বাট আপনাকে স্টার্টিংয়ে এটা দিচ্ছে। এরপর আমরা চলে আসি নিচে, দেখি আর কি আছে। আচ্ছা, এবার দেখুন সার্ভিস অ্যান্ড কমিশন অপরচুনিটিস, ঠিক আছে। তো এবার বিসি পয়েন্ট যেটা আপনাকে দিচ্ছে বা মিনি ব্রাঞ্চ দিচ্ছে, সেটাতে কেমন কি সিস্টেম রয়েছে। আচ্ছা, কমিশনে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে প্রথমেই বলে দিই। এখানে যে বিসি পয়েন্ট দিচ্ছে, যেটা আপনাকে আগে বললাম, এখানে আপনি বসবেন আর একটা ব্যাংকের এমপ্লয়ি থাকবে, তিনি বসবেন। এবার এখানে আপনি যে কমিশন পাবেন, এখানে কোম্পানি আপনাকে যে কমিশন দেবে, সেই কমিশন থেকে 30% কমিশন ওই যে ব্যাংক থেকে এমপ্লয়ি থাকবে তার খাতাতে যাবে 30% কমিশন, আর বাকি 70% কমিশন আপনার খাতাতে আসবে। বোঝা গেল? মানে ধরুন আপনি এখানে 100 টাকার কমিশন পাচ্ছেন, তো 100 টাকার মধ্যে 70 টাকার কমিশন আপনার নিজের অ্যাকাউন্টে আসবে, আর 30 টাকার কমিশন ব্যাংকের যে এমপ্লয়ি বসছে এখানে তার অ্যাকাউন্টে যাবে। এরকম হচ্ছে সিস্টেম। এবার যে ব্যাংকের এমপ্লয়ি থাকবে সে এখানে কতদিন থাকবে সেটার কোনো এখানে লিমিটেশন কোম্পানি বেঁধে দেয়নি, হ্যাঁ। তো সে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি আপাতত থাকবে এবং আপনিও সেখানে থাকবেন, দুজনেই অপারেট করবেন, এরকম সিস্টেম রয়েছে। যেহেতু এটা কোনো নর্মাল সিএসপি সেন্টার হচ্ছে না, আগেই বলেছি, নর্মাল সিএসপি সেন্টার হলে কি হয়, সম্পূর্ণটাই যে সিএসপি নেয় তার হাতে দিয়ে চলে যায়, কিন্তু এটা একটা মিনি ব্রাঞ্চ হচ্ছে যেখানে অনেক কিছু জানার বোঝার রয়েছে, যেটা আপনি ফার্স্ট টাইম নিয়ে কাজ করতে পারবেনই না। তো সেই জন্য ব্যাংকের এমপ্লয়ি দেওয়া হচ্ছে, যাতে করে আপনি কাজ শিখতে পারেন। 1 বছর 2 বছর হয়তো থাকবে, তারপরে তো কোম্পানি তাকে উঠিয়ে দেবে, ফালতু তাকে কেন বেতন দেবে, আপনি যখন কাজ শিখে যাবেন তখন সবটাই হয়তো আপনাকে দেবে, এরকম একটা কোম্পানির চিন্তাভাবনা রয়েছে। তো এখানে দেখুন কী কী কাজ করতে পারবেন এবং কোন কোন সার্ভিসে কী কী কমিশন পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে লোন ইএমআই কালেকশন, অর্থাৎ বিভিন্ন লোন কোম্পানি আপনার কাছ থেকে নেবে, তো সেই লোনের ইএমআইগুলো কিন্তু আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন, তার উপরেও পাবেন দুর্দান্ত কমিশন, হ্যাঁ। তারপরে ক্যাশ এবং অনলাইন ট্রানজ্যাকশন, আপনার এখানে বিসি সেন্টারে এসে কেউ ক্যাশ ডিপোজিট যদি করে বা অনলাইনে যদি কোনো ট্রানজ্যাকশন করে, সেক্ষেত্রেও আপনার কমিশন রয়েছে। পাসবুক কাস্টমারকে আপনি প্রিন্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রেও আপনার এখানে কমিশন রয়েছে। কেওয়াইসি, কোনো কাস্টমারের কেওয়াইসি করছেন, কেওয়াইসি শেষ হয়ে গেছে, আবার আপডেট করছেন কেওয়াইসি, সেক্ষেত্রেও কমিশন পাচ্ছেন। অ্যাকাউন্ট ওপেনিং, সেক্ষেত্রেও কমিশন পাচ্ছেন। ইউটিলিটি পেমেন্টস, অর্থাৎ বিভিন্ন রকমের পেমেন্ট রয়েছে, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সার্ভিস ব্যবহার করলেও কিন্তু আপনি এখানে কমিশন পাচ্ছেন। এছাড়া ইন্স্যুরেন্স এবং বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন সামাজিক যোজনা রয়েছে, এপিআই, হ্যাঁ, অটল পেনশন যোজনা, পিএমএসবিআই, পিএমজেজেবিআই, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলোও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলো করতে পারছেন এবং প্রত্যেকটা সার্ভিসের জন্যই আপনারা কমিশন পাচ্ছেন। তো এবার চলুন কমিশনটা দেখে নিই কত কি পাচ্ছি। আচ্ছা, কমিশনে যাওয়ার আগে এখানে একটা জিনিস দিয়েছে বন্ধুরা, বিসি ম্যাক্স সেটআপ রিকোয়ারমেন্ট। তো বিসি নিতে গেলে আপনার কি কি এখানে থাকতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সব সাইজ রয়েছে, তো সব সাইজের মধ্যে এখানে 80 স্কোয়ার ফুট ফর এটিএম। আচ্ছা, আগে আমি 50 ফুট বলছিলাম এটিএম মেশিনের জন্য, বাট এখানে 80 ফুট লেখা রয়েছে। তো আপনারা 80 ফুটের জন্যই জায়গা রাখতে হবে আপনাকে এটিএমের জন্য, আর তার মধ্যে এখানে আলাদা করে 250 স্কোয়ার ফুটের জন্য যে আপনার বিসি ম্যাক্স সেন্টার হবে সেটার জন্য লাগবে। মানে টোটাল যদি আপনি হিসাব করেন 250 প্লাস 80, মোটামুটি 330 স্কোয়ার ফুট কিন্তু আপনার জায়গা লাগবে, হ্যাঁ। তার কম যদি জায়গা হয় তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন না, হ্যাঁ, আপনাকে দেওয়া হবে না, কারণ জায়গাটা বড় লাগবে। কারণ এটা আগেই বলেছি, কোনো ছোট্টখাটো দোকানের মধ্যে সিএসপি সেন্টার হচ্ছে না, এটা একটা বড় বিসি ম্যাক্স সেন্টার হচ্ছে, হ্যাঁ। তো জায়গাটা আপনার মেন, যাদের এত বড় জায়গা থাকবে তারাই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন।
সেকেন্ড রয়েছে ডিজাইন। তো আপনার অবশ্যই রুমটা প্লাস্টার থাকতে হবে, রং করা থাকতে হবে এবং নিচে ফ্লোর থাকতে হবে, এবং ফ্লোরটা যদি মার্বেল করা থাকে খুব ভালো, এবং ভালো লাইটিং লাগাতে হবে আপনাকে, এবং খাওয়ার জলের একটা ব্যবস্থা রাখতে হবে, যেগুলো একটা সাধারণ ব্যাংকে থাকে সেগুলো আপনার থাকতে হবে। তারপরে এখানে পাওয়ার অ্যান্ড কানেক্টিভিটি, অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। হ্যাঁ, যদি চান যে আপনার সিএসপি সেন্টারে এসি লাগাতে তো এসি লাগাতে পারেন। আপনার ব্যাকআপ মানে ইনভার্টার থাকতে হবে, কারেন্ট শুধু সবসময় থাকে না, তার জন্য ব্যাকআপ রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে থাকতে হবে। এরপরে আমরা নিচে চলে আসি। এই দেখুন, এবার হচ্ছে আপনার এখানে ফ্যাসিলিটি বাই ব্যাংকিট। তো ব্যাংকিট আপনাকে কী কী ফ্যাসিলিটেশন বাই ব্যাংকিট, ব্যাংকিট আপনাকে কী কী ফ্যাসিলিটিস দেবে এখানে। তো আগেই বলেছি, আপনার একটা শুধুমাত্র জায়গা দেবেন আপনি ব্যাংকিটকে, বাকি ব্যাংকিট তাদের নিজের মতো করে সাজিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটিএম সেট আপ অ্যান্ড এসিস অ্যান্ড পাওয়ার ব্যাকআপ, মানে এটিএম মেশিনটা দেবে আপনাকে, এসি দেবে এবং পাওয়ার ব্যাকআপ দেবে, মানে ইনভার্টার দেবে, যেটা এটিএম মেশিনের মধ্যে থাকবে। আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা এটিএম মেশিন যেখানে বসানো থাকে সেখানে এসি থাকে, এবং এটিএম মেশিনের পেছন দিকে একটা রুম থাকে জানেন, সেই রুমের মধ্যে কিন্তু আলাদা করে ব্যাটারি থাকে, কম্পিউটার থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিজেই কিনতে হবে না, এগুলো ব্যাংকিট কোম্পানি প্রোভাইড করবে, যার দাম এখানে 4,50,000 টাকা। কিন্তু আপনাকে এখানে জিরো ইনভেস্ট করতে হবে, কোনো ইনভেস্ট করতে হবে না। নেক্সট, ইন্টেরিয়ার ব্র্যান্ডিং, অর্থাৎ ভেতরকার যে কাঁচ লাগানো, পুরো দেওয়ালকে সাজানো, সেটা ব্যাংকেটই করে দেবে, তার জন্য এখানে 50,000 টাকা খরচ পড়বে, এবং এটাও আপনাকে দিতে হবে না, আপনার ইনভেস্ট জিরো দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে এখানে বিভিন্ন ফার্নিচার রয়েছে, হ্যাঁ, আপনার যে বিসি ম্যাক্স পয়েন্টের জন্য, যেমন 6টা চেয়ার, 2টো টেবিল, একটা বোর্ড এবং বিভিন্ন ফিটিং, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 80,000 টাকা খরচ পড়বে। এটাও কিন্তু জিরো, মানে আপনার ইনভেস্ট জিরো, আপনাকে কোনো টাকা লাগবে না, এই 80,000 টাকা কোম্পানি বহন করবে। এরপরে বিভিন্ন ইকুইপমেন্ট অ্যান্ড হার্ডওয়্যার, যেগুলোর দাম প্রায় 2 লাখ টাকা প্লাস, সেটাও কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে না, কমপ্লিটলি আপনার ইনভেস্টমেন্ট জিরো, সম্পূর্ণটাই কোম্পানি আপনাকে করে দেবে। তো মোটামুটি এখানে টোটাল যদি আমি ধরি যে জিনিসগুলো করতে খরচ পড়বে টোটাল এটিএম মেশিন সহ প্রায় 7,92,350 টাকা, এই টোটাল খরচটাই কিন্তু করবে কোম্পানি। ঠিক আছে, আপনাকে এখানে কোনো খরচ করতে হচ্ছে না, এবং এই টোটাল খরচটা না করে আপনি এখানে এটিএম মেশিন থেকে সরাসরি প্রতি মাসে 12,350 টাকা করে পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার যে ম্যাক্স পয়েন্টটা হবে, বিসি পয়েন্টটা, সেখানটায় যত কমিশন রয়েছে, অ্যাকাউন্ট ওপেনিং, টাকা জমা করা, এফডিআরডি খোলা, বিভিন্ন লোন স্যাংশন করা, পাসবুক প্রিন্টিং করা, এই সমস্ত যাবতীয় কমিশনগুলো কিন্তু আরও আলাদা পাবেন। তার মানে 12,350 টাকা প্লাস কমিশন, বুঝতেই পাচ্ছেন আপনার এখানে মাসে মোটামুটি 50-60 হাজার টাকার আপনার এখানে একটা ভালো ইনকাম কিন্তু হবে, যদি আপনার এখান থেকে মানুষজন অ্যাকাউন্ট খোলে এবং মানুষজন আসে, এবং আপনার জায়গাটা যদি একটু ভালো জায়গার মধ্যে হয়। এবার আমি নিচে চলে আসি। এখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড হাই রিটার্নস, যেটা আগেই বললাম, এখানে ইনভেস্টমেন্ট কিছুই নেই, আমি আপনাকে লাস্টে বলছি ইনভেস্টমেন্টের ব্যাপারটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটিএম ম্যানেজমেন্ট, এগুলো দরকার নেই। আচ্ছা, এবার আসলাম আমরা কমিশন, এখানে কেমন কি আপনি কমিশন পাবেন, তাই না? এতক্ষণ আপনারা আমার বকবক শুনলেন, অনেক কিছুই মনের মধ্যে আশা রেখেছেন যে আমাদেরকে কমিশনটা কখন বলবে, এত কিছু আমরা নেব, তো কমিশন কি পাবো? তো দেখুন, এখানে অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাক্টিভেশন অ্যান্ড কার্ড ইস্যু, মানে আপনি কোনো কাস্টমারের যদি অ্যাকাউন্ট খুলে দেন, অ্যাকাউন্টটা চালু করে দেন, তারপরে এটিএম কার্ড দেন, তো সেক্ষেত্রে আপ টু 28 টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন, ভালোই কমিশন। তারপরে এফডি এবং আরডি, সাপোজ কোনো কাস্টমারের আপনি ফিক্সড ডিপোজিট করে দিলেন বা রিকারিং ডিপোজিট করে দিলেন, যদি সেটা 6 মাসের মধ্যে 6 মাসের বেশি হয়, তো সেক্ষেত্রেও কাস্টমার যত টাকা ফিক্সড ডিপোজিট করবে, মনে করেন একটা কাস্টমার এখানে মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে 1 লাখ টাকা সে ফিক্সড ডিপোজিট করলো, তাহলে 6 মাসের মনে করেন 7 মাসের জন্য, তো সেই 1 লাখ টাকার ওপরে কিন্তু আপনার এখানে 0.10% হিসাবে কমিশন পাবেন। তাহলে কত হচ্ছে, আমি যদি একটু হিসাব করি, 1 লাখ টাকা প্লাস 0.10%, প্রায় এখানে আপনি 105 টাকা আপনি কমিশন পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পাচ্ছেন এখানে আপনার কোনো রকমের কোনো ইনভেস্ট নেই, কাস্টমার আসলো, ফিক্সড ডিপোজিট করলো, টাকা পেয়ে যাচ্ছেন আপনি। আপনার কাছে যত কাস্টমার বেশি হবে, যত আপনি কাস্টমার বেস বাড়াতে পারবেন,
এবং তারা যত ট্রানজ্যাকশন করবে এখানে আপনার কমিশনও তত বাড়বে। আপনার কমিশনের কোনো এখানে লিমিটেশন নেই যে আপনি মাসে 20,000 কি 25 পাবেন তারপর আর পাবেন না। আপনার এখানে যত কাজ বেশি করবেন আপনি এখানে তত বেশি কমিশন পাবেন। আচ্ছা, এখানে এফডি এবং আরডি যদি 12 মাসের বেশি কেউ করেন তো সেক্ষেত্রে এখানে আপনার কমিশনটা বেড়ে যাচ্ছে 0.14%, এখানে আরও বেশি কমিশন হয়ে যাচ্ছে। তারপরে আপনার যদি বিসি পয়েন্টে এসে কেউ আইএমপিএস বা এনএফটির মাধ্যমে কাউকে টাকা পাঠায়, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু প্রতি ট্রানজ্যাকশনে 3 টাকা 50 পয়সা করে টাকা পাবেন আর কমিশন পাবেন। ধরুন আপনার দোকানে কাস্টমার আসলো, বললো যে সে 5,000 টাকা তার কোনো একটা রিলেটিভকে পাঠাবে, হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে, তো আপনি পাঠিয়ে দেবেন, এখানে আপনি 3 টাকা 50 পয়সা কমিশন পেয়ে যাবেন। যদি সে 1,000 টাকা পাঠায় তবু আপনি 3 টাকা 50 পয়সা পাবেন পার ট্রানজ্যাকশন। তারপরে এখানে সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে বিভিন্ন, যেটা আপনাদেরকে বললাম, অটল পেনশন যোজনা, এরকম অনেক রকমের যোজনা আছে। ওই সমস্ত যোজনাগুলো যদি আপনি কাস্টমারকে করে দেন তো সেক্ষেত্রে 21 টাকা থেকে 35 টাকা পর্যন্ত প্রতি স্কিমে আপনারা টাকা পাবেন। বিভিন্ন স্কিম রয়েছে, স্কিম পিছু এখানে রয়েছে 21 থেকে 35 টাকা। তারপরে আধার অ্যান্ড মোবাইল সিডিং, কাস্টমারের আধারের সাথে যদি আপনারা অ্যাকাউন্ট লিঙ্ক করে দেন তো সেক্ষেত্রে প্রতি লিঙ্কে 3.5 টাকা করে কমিশন পাচ্ছেন। ক্যাশ ডিপোজিট আর উইথড্রল, যদি টাকা তোলেন বা জমা করেন প্রত্যেকটা ক্ষেত্রেই 0.18% করে আপনারা এখানে টাকা পাবেন এবং আপ টু 9 টাকা পর্যন্ত। আপনার যদি কোনো কাস্টমার যত টাকায় তুলুক না কেনে এখানে 0.18% হিসেবে আপনারা টাকা পাবেন। যদি আমি এখানে আপনাদেরকে উদাহরণ দিই ক্যালকুলেটর বের করে, ধরুন কোনো কাস্টমার আপনার কাছে 2,000 টাকা তুলতে আসলো, তাহলে আপনি কমিশন পাচ্ছেন কত? 0.18%, তাই না? তাহলে আপনার কমিশন হবে এখানে 3 টাকা 60 পয়সা। তো এইভাবে আপনার কাছে যত কাস্টমার টাকা তুলবে কোনো লিমিটেশন নেই আপনার কাছে কত টাকা তুলবে। আপনার ব্যাংকে যেরকম টাকা তুলতে পারবে এখানেও সেই রকম টাকা তুলতে পারবে। তারপরে পাসবুক যদি প্রিন্ট করে দেন বা আপডেট করে দেন, বুঝতে পারছেন, পাসবুক যদি আপডেট করে দেন বা প্রিন্ট করে দেন সেক্ষেত্রেও 3.5 টাকা করে কমিশন পাচ্ছেন। তারপরে কোনো কাস্টমারকে যদি নতুন চেক দেন, মানে চেকের মাধ্যমে সে টাকা তুললো বা চেক ইস্যু করলেন বা চেকের পেমেন্টটা থামালেন, তো সেক্ষেত্রেও 3.5 টাকা কমিশন রয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা হয়, সেই যোজনা যদি আপনি করে দেন তো সেক্ষেত্রেও কিন্তু এখানে এটা একটা সরকারি স্কিম সুকন্যা সমৃদ্ধি, তো সেক্ষেত্রেও 35 টাকা করে কিন্তু আপনারা এখানে কমিশন পাবেন। পিপিএফ যদি করে দেন 35 টাকা পাবেন। কারেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও এখানে থাকবে, প্রতিটা কারেন্ট অ্যাকাউন্ট খুললে এখানে 70 টাকা করে আপনারা কমিশন পাবেন। এরপরে লোন স্যাংশন, যদি আপনি কোনো কাস্টমারের লোন করে দেন তো সেক্ষেত্রে এখানে আপনি 18.80% কমিশন পাবেন এবং ম্যাক্স 7,000 টাকা পর্যন্ত আপনি এখানে কমিশন পাবেন। একটা 5 লাখ টাকা যদি আপনি লোন করে দেন প্রচুর কমিশন আপনার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো বন্ধুরা আমাদের এখানে টোটাল কমিশন, এই হচ্ছে লাস্ট হয়ে গেল। এবার আসি আমরা ইনভেস্টের দিকটায়। তো ইনভেস্ট বলতে এখানে আপনার কি কি লাগবে? তো দেখুন, ইনভেস্টমেন্ট এখানে আপনার যেটা লাগছে, প্রথম ইনভেস্ট হচ্ছে আপনার জায়গাটা। আপনি যে জায়গাটা দিচ্ছেন প্রায় 330 স্কোয়ার ফুট, 80 স্কোয়ার ফুট এটিএমের জন্য এবং বাকিটা 250 স্কোয়ার ফুট আপনার ম্যাক্স পয়েন্টের জন্য। জায়গাটা আপনারই থাকবে, শুধু আপনি জায়গাটা দিচ্ছেন কোম্পানিকে এই সমস্ত সেট আপ করার জন্য। এই একটা আপনার ইনভেস্ট। সেকেন্ড হচ্ছে টাকার দিক থেকে গেলে আপনার টোটাল এখানে 1.5 লাখ টাকা আপনাকে কোম্পানিকে ওয়ান টাইম দিতে হবে এই সমস্ত কিছু করার জন্য। মানে কোম্পানির খরচ হচ্ছে কত? প্রায় 7 লাখের উপরে, প্রায় 8 লাখের কাছাকাছি কোম্পানির খরচ হচ্ছে, বাট আপনাকে দিতে হবে মাত্র 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকার মধ্যে আপনার 50,000 টাকা রয়েছে রিফান্ডেবল সিকিউরিটি, বাকি 1 লাখ টাকা আপনি রিফান্ড পাবেন না। 1 লাখ টাকা কোম্পানি নিজেই রেখে দেবে, বাকি 50,000 টাকা কোম্পানি রিফান্ড দেবে। হয়তো আপনি ভবিষ্যতে ভাবলেন যে আপনি চালাবেন না বা কোম্পানির একটা টার্ম কন্ডিশন রয়েছে যে এত বছর পর আপনি টাকাটা রিফান্ড পাবেন, তো সেক্ষেত্রে আপনি 50,000 টাকা ফেরত পাবেন আর বাকি 1 লাখ টাকা ফেরত পাবেন না। আর এখানে আলাদা একটা 20,000 টাকা চার্জ রয়েছে, এটা আপনি আপাতত বাদ দেন। আপনার 1.5 লাখ টাকা এখানে আপনার খরচ হবে আমি যদি ক্যাশের দিকে যাই। তো বুঝতেই পারলেন আপনার এখানে 1.5 লাখ টাকা খরচ পড়ছে, আর বাকি আপনার এখানে কমিশনটা বুঝতে পারলেন কমিশন কেমন পাবেন। তো সমস্ত কিছু আপনাকে বলে দিলাম, সমস্ত কিছু কোয়ারি আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরেও যদি আপনার মাইন্ডের মধ্যে আরও কিছু প্রশ্ন জাগে তাহলে নিচে তো কমেন্ট বক্স খোলাই রয়েছে, নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর যারা ইন্টারেস্টেড রয়েছেন, যে প্ল্যান আপনাদেরকে বোঝালাম এতক্ষণ ধরে, যদি নিতে চান তাহলে ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে
প্রথমে হচ্ছে আপনার প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা আমাদের সাথে প্রথমে যোগাযোগ করবেন। প্রথমেই আপনার কাছে একটা ব্যাঙ্কিট পোর্টালের আইডি থাকতে হবে। যদি না থাকে তো প্রথম কাজ হচ্ছে আপনার একটা ব্যাঙ্কিট পোর্টালের আইডি করা। আমরা করে দেবো, ওটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে। আইডি হয়ে যাওয়ার পরে আইডিতে কিছু ট্রানজ্যাকশন করবেন। ট্রানজ্যাকশন করার পর তারপরে আপনার এই বিসি ম্যাক্স পয়েন্টের জন্য আর এটিএম মেশিনের জন্য কী কী জিনিস লাগবে, ডকুমেন্ট লাগবে সেটা বলে দিই। তার জন্য লাগবে প্রথমত আপনার জায়গা, যে আপনার এই বললাম যতটা লাগবে 330 স্কোয়ার ফুট। নেক্সট সেটা আপনার নিজস্ব হতে পারে বা ভাড়ার হতে পারে, সেটা আলাদা ব্যাপার। ভাড়া যদি হয় তো মিনিমাম এখানে আপনার বেশি রাখতে হবে, মানে এরকম নয় যে 2 বছর পর হয়তো আপনাকে উঠিয়ে দিল, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ভাড়ার হলে একটা বড় মোটামুটি 15-20 বছরের একটা বড় আপনাকে লং টার্মের ভাড়া নিয়ে রাখতে হবে, তার এগ্রিমেন্ট থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনার এখানে কোয়ালিফিকেশন। তো অবশ্যই কোয়ালিফিকেশন আপনার লাগবে, আনালে আপনি কাজ করবেন কি করে। হ্যাঁ, মিনিমাম আপনার 10-12 তো পাস থাকতেই হবে, এখানে কোয়ালিফিকেশনের কোনো কথা বলার নেই। তবে আপনি ধরে রাখুন 10 পাস বা উচ্চ মাধ্যমিক পাস আপনার থাকলে ভালো। আর হায়ার যদি থাকে গ্র্যাজুয়েশন বা মাস্টার গ্র্যাজুয়েশন তাহলে তো আরোই ভালো। তার সাথে লাগবে আপনার IIBF সার্টিফিকেট, কারণ এটা যেহেতু একটা বিসি ম্যাক্স পয়েন্ট, তো সেক্ষেত্রে IIBF সার্টিফিকেট মাস্ট লাগবে। যদি না থাকে আপনারা IIBF সার্টিফিকেট অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিলেই IIBF সার্টিফিকেট পেয়ে যাবেন। এমন কোনো রকেট সায়েন্স নয় IIBF সার্টিফিকেট নেওয়া, ঠিক আছে। তো আর লাগবে আপনার আধার কার্ড, প্যান কার্ড আর একটা লোকাল পুলিশ ভেরিফিকেশন। ওটা কোম্পানি করাবে, আপনাকে আলাদা করে দিয়ে দিবে ফরম্যাট, সেই অনুযায়ী আপনি লোকাল থানাতে গিয়ে বা আপনার এরিয়াতে যেখানে করা হয় সেখানে গিয়ে, বা এখন তো অনলাইনে শুরু হয়ে গেছে পুলিশ ভেরিফিকেশন, আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে, ব্যাস। আর আধার কার্ড, প্যান কার্ড এই জিনিসগুলোই লাগবে। আর বাকি আর একটা মেন জিনিস যেটা আমি আপনাকে এখনও বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা যেহেতু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা বিসি ম্যাক্স পয়েন্ট হচ্ছে, তাই তারাই যোগাযোগ করবেন যাদের এরিয়াতে এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে। ধরুন আপনার যেখানে জায়গা রয়েছে সেই জায়গা থেকে 10 কিলোমিটারের মধ্যে, ম্যাক্স সব থেকে বেশি যদি ধরি 12 কিলোমিটার, তার বেশি যেন না হয়, 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকাল ব্রাঞ্চ থাকতে হবে। কারণ এই ব্রাঞ্চে আপনাকে যেতে হবে, প্রত্যেক দিন ব্রাঞ্চে গিয়ে সেখান থেকে আপনাকে টাকা নিয়ে আসতে হবে, আবার টাকা জমা করে আসতে হবে, এবং যাবতীয় কাজ ছোটো ছোটো, হ্যাঁ, বিভিন্ন অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম সেগুলো ওখানে দিয়ে আসতে হবে, বা ব্যাংকের সাথে যে লিঙ্ক থাকবে আপনার সেন্টারের সেটা কিন্তু থাকবে। সেজন্য যাদের মানে এরিয়াতে সেন্ট্রাল ব্যাংক আছে এবং 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বোঝা গেল। আর না হলে ধরুন আপনার এরিয়াতে এই ব্যাংক নেই, তাহলে কিন্তু আপনার এরিয়াতে সিএসপি হবে না, কারণ আপনি কাজ কীভাবে করবেন, হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ হবে না। তো বোঝা গেল। তো আরেকবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারা কারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 1 নম্বর, যার জায়গা রয়েছে 330 স্কোয়ার ফুট, তারপরে যার এখানে IIBF সার্টিফিকেট রয়েছে এবং যার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট রয়েছে এবং যার লোকাল এখানে ব্রাঞ্চ রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, তারাই কিন্তু আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করবেন। আর যারা এখানে 1.5 লাখ টাকা মতো ইনভেস্ট করতে পারবেন তারাই যোগাযোগ করবেন, ঠিক আছে। এবার ভিডিওর সব শেষে বলি, এই যে আপনাদেরকে আমি একটা রাস্তা দেখালাম, এই রাস্তায় কিন্তু চলতে হবে আপনাকে নিজে। আপনি কিভাবে চলবেন, রাস্তার মাঝে কেমন কি বাধা আসবে, সেটা ফেস করতে হবে আপনাকে নিজে। আমি জাস্ট আপনাকে একটা উপার্জনের রাস্তা দেখালাম, পথ দেখালাম, সেই পথে আপনি কিভাবে উপার্জন করবেন, কিভাবে চলবেন, সেটা সম্পূর্ণরূপে আপনার নিজস্ব ব্যাপার। এর মধ্যে আমি কিন্তু কোনো রকমভাবে দায়ী থাকবো না। যদি কোনো কিছু আপনাকে কাউকে টাকা দিচ্ছেন, টাকা ইনভেস্ট করছেন, সেটা সম্পূর্ণরূপে আপনি আপনার নিজের ইচ্ছায় সজ্ঞানে দেবেন। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো দায়ী থাকবো না, বোঝা গেল। আমি জাস্ট আপনাদেরকে একটা এখানে রাস্তা করে দিলাম, যে রাস্তাটাই আপনারা চলবেন। আগামীতে আপনারা আশা করব যে আপনাদের বিজনেসটা ভালোভাবে চলুক, এখান থেকে আপনারা ভালোভাবে একটা আর্নিং করুন এবং আপনারা এখানে আর্থিকভাবে সচ্ছল হন। তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সো থ্যাংক ইউ আজকের জন্য, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।